আসসালামু আলাইকুম। শান্ত বায়োলজির দিকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের সামনে এমন একটি টপিকস নিয়ে আলোচনা করছি, যেই টপিকসটা এমন একটি টপিকস নিয়ে আলোচনা করব আর কি, যে টপিকসটা ক্লাস 8 এ অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়েও আছে, আবার 9 10 আছে, আবার ইন্টারমিডিয়েটেও আছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে তোমরা বিষয়বস্তুগুলো এই টপিকসটা খুব গভীরভাবে ডিপলিভাবে কোথাও সেভাবে শিখো না। তো সেই জন্যই আসলে বায়োলজি কত সহজে শেখা যায়। তুমি যদি অর্থ ভেঙে ভেঙে বুঝে বুঝে পড়ো তাহলে কিন্তু বায়োলজি তোমার কাছে অনেক মজার একটা সাবজেক্ট হবে। কিন্তু তুমি যদি না বুঝে এমনি মুখস্থ করো তাহলে তোমার কাছে বায়োলজি মনে হবে যে এটা হলো আসলে মুখস্থের বিষয়। কিন্তু বায়োলজিও কিন্তু ম্যাথ ফিজিক্সের মতো সম্পূর্ণ বোঝার বিষয়। বুঝে গেলে তুমি বানিয়ে লিখতে পারবা, তোমার কোনো বিষয় আটকাবে না। তো দেখো, আমরা একটু আলোচনা করি। হলো এই টপিকসটা, সেটা হলো কোষ বিভাজন। এই কোষ বিভাজনের কথাই বলছি। এটা অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইও আছে, আবার 9 10 আছে, আবার ইন্টারমিডিয়েটেও আছে। তো দেখো, কোষ বিভাজন ইংরেজিতে আমরা বলি সেল ডিভিশন। তো সেল ডিভিশন কেন? সেল মানে কোষ, ডিভিশন মানে বিভাজন, সেল ডিভিশন। তো এটাকে তিন ভাগে ভাগ করা হয়: অ্যামাইটোসিস, মাইটোসিস আর মায়োসিস। এটা তোমরা জানো, কিন্তু যেটা তোমরা আসলে জানো না সেটা হলো কেন এদের নাম এমন এমন হয়েছে। মনে রাখবা, সায়েন্সের কোনো বিষয় লজিক ছাড়া হয় না। সায়েন্সের সব কিছুর পিছনে লজিক আছে, কারণ ছাড়া নামকরণ হয়নি। প্রত্যেকটার ক্ষেত্রে নামকরণের কারণ আছে। তাহলে অ্যামাইটোসিস নাম কেন হলো? খেয়াল করো, অ্যামাইটোসিস নাম এই কারণে হয়েছে, এই যে মাইটোসিস, তো দেখো মানে অ্যাবসেন্ট, আর মাইটোস মানে হলো সুতা তৈরি, সিস বা ওসিস মানে পদ্ধতি। অর্থাৎ যে কোষ বিভাজনে কোনো সুতা তৈরি হয় না, যে কোষ বিভাজনে কোনো সুতা তৈরি হয় না সেটাকে বলা হয় অ্যামাইটোসিস। তো তোমরা অবশ্যই এটা খাতায় নোট করবা। আরেকটা বিষয় দেখো, অ্যামাইটোসিসের আরেকটা নাম আছে, সেটা হলো অ্যামাইটোটিক। অনেক সময় পরীক্ষায় সংক্ষেপে অ্যামাইটোসিস না বলে অ্যামাইটোটিক এটা দিয়ে দিতে পারে, এই জন্য এটা মনে রাখতে হবে। ইন্টারমিডিয়েটের বইয়ে আরেকটা নাম আছে অ্যামাইটোসিসের, সেটা হলো ক্যারিওস্টেনোসিস। তো এটা অবশ্যই মনে রাখতে হবে, এটার ভিন্ন নাম। তাহলে কেন অ্যামাইটোসিস নাম হলো, কেন ক্যারিওস্টেনোসিস নামকরণ হলো, সেটা আমরা এইটুকুর মধ্যে দেখব। তো তোমরা অবশ্যই, আমি সময় দিচ্ছি, প্রয়োজন হলে তোমরা খাতায় একটু নোট করো বা স্ন্যাপশট নিয়ে নিতে পারো। আচ্ছা, তাহলে এবার আমরা একটু দেখি যে ক্যারিওস্টেনোসিস নামকরণ কেন হলো। ক্যারিয়ন মানে নিউক্লিয়াস, ক্যারিয়ন মানে নিউক্লিয়াস, এটা ল্যাটিন শব্দ। স্টেনো মানে শুরু। তাহলে এর নাম ক্যারিওস্টেনোসিস কেন হয়েছে? এই কোষ বিভাজনে নিউক্লিয়াসটা শুরু হয়ে যায়। লক্ষ্য করো, এখানে সুতা তৈরি কিন্তু হয়নি, যার জন্য এর নাম অ্যামাইটোটিক বা অ্যামাইটোসিস। মানে এ দ্বারা বোঝাচ্ছে অ্যাবসেন্ট, মাইটোস মানে সুতা তৈরি, সিস মানে পদ্ধতি। তাহলে এখানে কোনো সুতা তৈরি হয়নি, এখানে কি হয়েছে? নিউক্লিয়াস শুরু হয়ে গেছে। দেখো, নিউক্লিয়াসের মিডল পয়েন্ট শুরু হয়ে গেছে, সেজন্য এর নাম হলো ক্যারিওস্টেনোসিস, মানে ক্যারিয়নটা শুরু হয়ে গেছে। এই যে শুরু হয়ে গেছে, পরে কোষঝিল্লি ভিতরের দিকে চলে আসছে এবং দুইটা কোষ আলাদা হয়ে গেছে, সেই কারণে এর নাম হলো ক্যারিওস্টেনোসিস, অথবা এর নাম অ্যামাইটোসিস বা অ্যামাইটোটিক। কেন? এই যে এখানে যেহেতু কোনো সুতা তৈরি হতে আমরা দেখিনি, সেই জন্য এরকম নাম হয়েছে। এরপরে দেখো, আমরা মাইটোসিস সম্পর্কে জানবো। মাইটোসিসে কি? মাইটোসিসে বলা হচ্ছে, দেখো মাইটোসিসের আগে কিন্তু কথা নাই। এটার আগে দেখো মাইটোসিস লেখা আছে, কিন্তু তার আগে ছিল এখানে কিন্তু নাই। তার মানে এখানে অনুপস্থিত সুতা তৈরি, এটা হবে না। এখানে সুতা তৈরি হয় না বলে তাই মানে অ্যাবসেন্ট, মানে অনুপস্থিত সুতা তৈরি। এখানে কিন্তু নাই, অ্যাবসেন্ট নাই, তাই এখানে সুতা তৈরি হবে। তাই বলছে মাইটোসিস, এর অপর নাম হলো মাইটোটিক। অর্থাৎ মাইটোস মানে সুতা তৈরি, সিস বা ওসিস মানে পদ্ধতি বা প্রক্রিয়া। তাহলে দেখো তো, এটা মনে করো একটা কোষ, কোষের মধ্যে দেখো কোষ বিভাজনের সময় এখানে একটু সুতা তৈরি হয়েছে। এই যে আমরা দেখতে পাচ্ছি মাকু আকৃতি। মাকু বলতে যার দুই প্রান্ত সরু, মাঝের অংশ চওড়া, তাকে বলা হয় মাকু। তো এগুলা কিন্তু অনেকগুলো সুতা দিয়ে তৈরি। তাহলে এই যে সুতা দিয়ে তৈরি, সুতা তৈরি হচ্ছে এখানে, সেই কারণে এটাকে আমরা বলছি সুতা তৈরি পদ্ধতি। এখানে সুতা তৈরি হয়।
তাই কিনা? সেজন্য এর নাম হলো সুতা তৈরি পদ্ধতি। এর সাথে এর মধ্যেই কিন্তু ক্রোমোসোমগুলা সংযুক্ত হয়ে থাকে। এই সুতার উপরে ক্রোমোসোমগুলো সংযুক্ত হয়ে থাকে, এটা তোমরা অবশ্য জানো। এই সুতার মধ্যে ক্রোমোসোমগুলো সংযুক্ত হয়, কিছু ক্রোমোসোম এই পারে যায়, কিছু ক্রোমোসোম এই পারে যায়, সুতা দিয়ে এরকম নিউক্লিয়াস দুই পারে চলে যায় আর কি। এই কারণে এর নাম হলো মাইটোসিস, যেহেতু এখানে সুতা তৈরি হচ্ছে তাই এর নাম মাইটোসিস হয়েছে। এখন দেখো, এই মাইটোসিসে আমরা যে মাতৃতন্ত্র দেখলাম, ইংরেজিতে এই মাতৃতন্ত্রকে বলা হয় স্পিন্ডল যন্ত্র। আবার স্পিন্ডল যন্ত্র সবগুলাকে একসাথে ইংরেজিতে স্পিন্ডল যন্ত্র বলা হয়, বাংলায় আমরা মাহু বলি, কিন্তু সবগুলাকে একসাথে স্পিন্ডল যন্ত্র বলা হয়। কিন্তু এক একটাকে বলা হয় স্পিন্ডল তন্তু, এটাও কিন্তু পরীক্ষায় আসতেই পারে। স্পিন্ডল তন্তু কি, স্পিন্ডল যন্ত্র কি, এটা 8 এর ক্লাস 8 এও আসতে পারে, 9 এও আসতে পারে, ইন্টারমিডিয়েটেও দেয়। তাহলে মনে রাখবা, স্পিন্ডল যন্ত্রের এক একটা সুতাকে বলা হয় স্পিন্ডল তন্তু, আর একসাথে সব সুতাকে বলা হয় স্পিন্ডল যন্ত্র। এখন এটা আমাদের জানতে হবে, আগেই বলেছি যে সায়েন্সের কোনো কিছু লজিক ছাড়া হয় না, অর্থাৎ কোনো নাম হতে গেলে তার পিছনে লজিক আছে। কেন এর নাম স্পিন্ডল যন্ত্র? তো খেয়াল করো, কেন এর নাম স্পিন্ডল যন্ত্র হয়েছে? কারণ এই যে সুতাগুলা, এই সুতাতে যে ক্রোমোসোমগুলা সংযুক্ত হয়, ক্রোমোসোমগুলো যখন দুই পারে যাইতে থাকে, তখন এই সুতাগুলা, সব সুতাগুলাই স্পিন করে, মানে কি, ঘুরতে থাকে। সুতাগুলো এরকম ঘুরতে থাকে। স্পিন মানে ঘোরা, ওই যে স্পিন বলিং, তাই না? বলটা ঘুরতে ঘুরতে যায়, তো সুতাগুলো মুভিং করে, ঘুরতে থাকে, এই জন্য এর নাম স্পিন, দেখে স্পিন্ডল যন্ত্র। তাহলে স্পিন্ডল যন্ত্র নামকরণের কারণ তোমরা বুঝলা। তাহলে এবার দেখো মায়োসিস। তো মায়োসিস নামকরণ কেন হলো? মায়োস মানে হ্রাস করা বা সংখ্যা কমে যাওয়া, আর সিস মানে পদ্ধতি। তাহলে যে কোষ বিভাজনে ক্রোমোসোমের সংখ্যা কমে যায় সেটা হলো মায়োসিস। এখানেও কিন্তু সুতা তৈরি হয়, কিন্তু তার থেকেও একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে হয়, কাজে সেটাকেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, যে এখানে ক্রোমোসোম কমে যায়। কিন্তু এখানে কিন্তু ক্রোমোসোম কমবে না, যা থাকবে তাই। অর্থাৎ যদি কোনো কোষের মধ্যে ক্রোমোসোম 2n হয়, তাহলে এটা বিভাজিত হলে আবারও ঠিক 2n হবে। তাহলে এখানে ক্রোমোসোম সংখ্যা একটু কমলো না। তো কিন্তু এখানে সুতা তৈরি হয়েছে, তাই এর নাম সুতা তৈরি পদ্ধতি। এখানেও কিন্তু সুতা তৈরি হয়, কিন্তু তার থেকেও একটা বড় বিষয় হলো, এখানে কিন্তু ক্রোমোসোম দেখো 46টা ছিল, তারপরে কমে 23টা হলো। আর মায়োসিসে কি হয়, আমরা যখন বিস্তারিত আলোচনা করব তখন এটা নিয়ে আলোচনা করব। এখন খালি উপরের টপিকস গুলো নিয়ে আলোচনা করছি। যে মায়োসিসে দুইবার বিভাজন হয়, প্রথম বিভাজনে অর্ধেক হয়ে যায়, পরের বিভাজনে সেম থাকে। তো যেহেতু এখানে অর্ধেক হয়ে যায়, ক্রোমোসোম কমে যায়, এই জন্য এর নাম মায়োসিস। মায়োস মানে হ্রাস করা, কমে যাওয়া, এই জন্য এরকম নামকরণ হয়েছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে যদি তোমরা, আমি একটি টপিকস দিয়ে তোমাদেরকে বোঝাতে চাইলাম যে তোমাদের বায়োলজি এইভাবেই পড়া উচিত, অর্থাৎ অর্থ বুঝে বুঝে, মিনিং বুঝে বুঝে যদি তোমরা পড়ো, অর্থাৎ পূর্ব ইতিহাস কেন এর নাম এটা হলো, তাহলে তোমাদেরকে কেউ কোনো পরীক্ষা আটকাতে পারবে না। বিস্তারিত যখন পড়বা, সেখানেও কিন্তু প্রত্যেকটা বৈশিষ্ট্যের ক্ষেত্রে কেন এটা হলো সেটা তোমাকে জানতে হবে। যে যেমন মধু হলো, কখনোই মধুতে মধু নষ্ট হয় না, কেন নষ্ট হয় না, এগুলো জানতে হবে। ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা টপিকস, প্রত্যেকটা লাইন কেন এটা বলা হচ্ছে সেটা মনে রাখতে হবে, কেন এটা বলা হচ্ছে সেটা মনে রাখতে হবে। যেমন তোমরা জানো যে একটা ক্রোমোসোমে সেন্ট্রোমিয়ার থাকে। সেন্ট্রোমিয়ার অর্থাৎ হলো মিডিলের যে পয়েন্টটা, সেটাকে আমরা সেন্ট্রোমিয়ার বলি। ধরো এটা যদি একটা ক্রোমোসোম হয়, তো মিডিলের এই জায়গাকে আমরা সেন্ট্রোমিয়ার বলি। তাহলে এটা আমাকে জানতে হবে যে সেন্ট্রোমিয়ার কেন নামকরণ করা হলো। তারপরে এদিককার অর্ধেককে বলা হয় ক্রোমাটিড, এদিককার অর্ধেককে বলা হয় ক্রোমাটিড, কেন ক্রোমাটিড নামকরণ হলো। এমনি ভাবে প্রত্যেকটা টপিকস আলোচনা তোমরা যখন পড়বা, তখন প্রত্যেকটা লাইন কেন এটা হয়েছে, এই লজিকটা জানতে সময় লাগবে না, এবং এটা জেনে যখন পড়বা তখন তুমি কখনোই গুলাই ফেলবে না। যেমন ধরো ক্রোমাটিড নামকরণ কেন হলো, ক্রোমোসোম নামকরণ কেন হলো, এটা লজিক তুমি যদি জেনে যাও যে এই কারণে নাম হয়েছে ক্রোমাটিড আর এই কারণে নাম হয়েছে ক্রোমোসোম, তাহলে কখনোই তোমার উল্টাপাল্টা হওয়ার কোনো সুযোগ থাকবে না। তো এই জন্যই অবশ্যই তোমরা যাই পড়ো না কেন, সায়েন্সের বিষয় পড়ার সময় অবশ্যই সব কথার লজিক জেনে জেনে তোমরা পড়বা, তাহলে দেখবা যে তোমাদের পড়তে আনন্দ লাগবে, ভালো লাগবে। তো তোমাদের যে আগামী শনিবার থেকে
অর্থাৎ আগামী শনিবার 14 তারিখ সম্ভবত, সেদিন থেকে তোমাদের নিউ ফার্স্ট ইয়ারের ব্যাচ শুরু হবে। তো তোমরা অবশ্যই যারা এখনো ভর্তি হওনি তারা ভর্তি হবে। এবং যদি তোমরা অর্থ ভেঙে ভেঙে পড়তে শিখতে চাও, তাহলে অবশ্যই তোমরা যোগাযোগ করবে আমার এই শান্ত বায়োলজিতে। তাহলে তোমাদের পড়াশোনাটা হবে আনন্দময়। খেলাধুলার থেকে বেশি আনন্দ তোমরা পাবা পড়াশোনার মধ্যে, যদি সবকিছু লজিক জেনে পড়ো তাহলে। তো সেই কারণে আর একটা বিষয় যে অবশ্যই মনে রাখতে হবে যে যারা হচ্ছে একটা ব্যাচে 200 জন পড়ে, সেখানে তোমাদের শিখতে পারার ক্ষেত্রে একটু সমস্যা হয়। তো আমি একটা ব্যাচে 20 জন করে পড়াই, তো এখানে তুমি প্রশ্ন করতে পারবা, এখানে প্রশ্ন করার সুযোগটা থাকে, কিন্তু 200 জনের মধ্যে প্রশ্ন করাও কিন্তু খুব ডিফিকাল্ট একটা ব্যাপার হয়ে যায়। তো প্রাইভেট মানে তো পার্সোনাল, তো সেখানে যদি জনসভার মতো হয়ে যায়, সেখানে শিখতে পারাটা একটু কঠিন হবে বলে মনে হয়। এবং অনেকেই কিন্তু ওরকম 200 জনের মধ্যে ভর্তি হওয়ার পরে তারপরে কিন্তু তারা আফসোস করে। এই জন্য তোমরা একটু অবশ্যই এটা মাথায় রাখবা। আশা করি তোমরা হচ্ছে যে দেরি করবে না, খুব তাড়াতাড়ি পড়াশোনা শুরু করবে। ইন্টারমিডিয়েট কোর্সটা অনেক বড়। তাহলে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।